মানে আমার কাছে মনে হয় এটা আসলে ঠিক মুড সুইং এর মতো। মেয়েদের যেমন পিরিয়ড হলে মুড সুইং হয়, ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেছে। একেক সময় একেক কথা বলা হচ্ছে। বাট যদি মাফ চাইতে হয় সেটা অফিসিয়ালি নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এবং ধরেন জামায়াতে ইসলামের আহ, যিনি প্রধান উনি একবার এক কথা বলছেন, আবার ওনার দলের বিভিন্ন নেতারা, এই যে আমি মেনশন করে দিলাম যে সাতক্ষীরার একজন সংসদ সদস্য, একেক সময় ওনারা একেকজন একেক কথা বলছেন। তো নারী বিদ্বেষী বক্তব্য কিন্তু থামছে না। এবং যে সাইবার বুলিং এর যে বিষয়টা, আমরা প্রত্যেকটা নারী কিন্তু বলতে পারবো যে আমরা প্রত্যেকে কিন্তু সাইবার বুলিং এর কি পরিমাণ সাইবার বুলিং এর সম্মুখীন হই। এবং কারোর ধরেন রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হইতে পারে, তার মানে এই না যে ফেক আইডি দিয়ে তাদের কি পরিমাণ কত লক্ষ ফেক আইডি আছে সেটা সরকারের খতিয়ে দেখা উচিত, যে তারা কি রাইট। পরিমাণ, যেটার কারণে মানুষ আসলে তাদেরকে বট বাহিনী বলে। তো এই যে বট বাহিনী যাদেরকে বলা হয়, কি পরিমাণ ফেক আইডি আছে, ফেসবুকের থেকে যদি সরকার যদি তথ্য নেয় তাহলে কিন্তু এটা সঠিকভাবে এটার হচ্ছে যে যাচাই বাছাই করতে পারবে যে কি পরিমাণ ফেক আইডি, এবং এই ফেক আইডি